তখন তার পতন হয়ে গেছে। লুজান চুক্তির পরে 1921 সালের পরে সারা দুনিয়াতে মানুষ পতন হয়ে গেল, কারণ সভ্যতার মধ্যে মানুষের মুসলমানদের কোনো কন্ট্রিবিউশন নাই। 1923 সালের পরে আপনি হিসাব করে দেখেন, এই যে সভ্যতার ইতিহাসে মুসলমানদের কোনো কন্ট্রিবিউশন নাই। বিমান আবিষ্কার মুসলমানদের কন্ট্রিবিউশন নাই। আজকে তথ্য প্রযুক্তির এই যে আগাচ্ছে, আমার মুসলমানের কোনো কন্ট্রিবিউশন নাই। আজকে এই যে নতুন নতুন ইনভেনশন, সেখানে আমার মুসলমানদের কোনো কন্ট্রিবিউশন নাই। এবং আমরা মার চাচ্ছি, আরবের কুমার নাই আমার কাছে, নাই কেন? আজকে আরবের কুমার নাই কেন? আমরা ইসরায়েলের কাছে মার চাচ্ছি কেন? আমরা প্রযুক্তিতে পিছিয়ে যাচ্ছি, আমরা খালি ওয়াজ তৌহিদ করতেছি। আমরা আখিরাতে কি হবে, কবরে নিচে কি হবে বিশ্বাসী, ঠিক আছে, ওই বিশ্বাস দিয়ে আমি দুনিয়াতে কাজ করব, কিন্তু আমরা দুনিয়াতে ওর কাজ করি না। আমরা সব জীবন যাপন করতে বলে যে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি করি না। যেমন আমাদের এই অনেকগুলো যুদ্ধের দরবারে প্রথমে শ্রদ্ধাবান ও তাকবীরের কথা প্রকাশ করি, যিনি পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল ফায়াকুন, আইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু আলাদা করেন হওয়ার জন্য শুধু বলেন হও, আর অমনি হয়ে যায়। তাহলে এই যে আমরা একটা বছর, প্রায় 16.5 বছর বন্দী ছিলাম এবং 5ই আগস্ট আমরা মুক্তি লাভ করলাম, সেই রক্ত যদি আরো ঝরত, যদি তিনি ইচ্ছে না করতেন, তাহলে কিন্তু আমরা স্বাধীন হতে পারতাম না। মহান রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা প্রকাশ আমাদের করতেই হবে। তার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে আমরা লক্ষ কোটি বা সিজদা দিলেও আমরা তার এই অবদান, আমরা তার যে আমাদেরকে দান করেছেন এই স্বাধীনতা, আমরা তার ঋণ শোধ করতে পারবো না। তাই আমরা মনে করি স্বাধীনতা পাওয়াটা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করাটা বড় কথা। আমরা জানি যুগে যুগে বহু নেতা বিধর্মী বা ইসলাম You have been sent for the well-being of the whole universe, sorry, whole mankind. আপনাকে সকল মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। সেই হিসাবে আমরা শুরু করেছিলাম এটা আমাদের কোনো সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক মোহাম্মদ জাকারিয়া। আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলকে স্বৈরাচার মুক্ত করেছে শহীদ মুগ্ধরা, যাদের রক্তের বিনিময়ে, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে, এই রক্তের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার তাদের রক্তের মধ্যে ভেসে গিয়েছে।